আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আজকের ভিডিও টপিক হচ্ছে পাখি ডিম পাড়ার পরে পাখিকে কেমন খাবার দিবেন এবং পাখির দেখভাল কিভাবে করবেন। নর্মালি আপনারা যে খাবারগুলো পাখিকে খাইয়ে থাকেন সেগুলোই খাওয়াবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু পাখির ডিম পাড়ার কারণে পাখির শরীরে যে আয়রনের ঘাটতি ওটা হয়। আপনারা চেষ্টা করবেন পাখির শরীরের এই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য এই সময়তে বেশি বেশি সজিনা পাতার যে পাতা কাটা সজিনা পাতা কুচি কুচি করে দেওয়ার, এটা পাখি খুবই ভালো পরিমাণে খায় এবং পাখির শরীরে আয়রনের ঘাটতিটা খুব ভালো পরিমাণে পূরণ করতে সাহায্য করে। এই যে দেখুন, আমি দিয়েছি, এর মধ্যে আমার পাখিটি খাওয়া কীরকম শুরু করে দিছে। আর আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পাখি ডিম পাড়ার পর আপনারা খাঁচাতে অতিরিক্ত পরিমাণ উকি ঝুঁকি মারা বা খাঁচাতে প্রয়োজন ছাড়া হাত দেওয়া, খাঁচার কাছে যাওয়া থেকে বিরত থাকবেন। কারণ আমার পাখিগুলো আমি আমার পাখির সাথে অভ্যস্ত ভিডিও করে কথা বলে বা হাত দিয়ে, যার কারণে ওরা ভয় পায় না। কিন্তু আপনাদের পাখি এরকম হতে পারে যে ডিম থেকে উঠে যাবে এবং সে ডিমে আর বসবে না, এই ধরনের সমস্যাগুলো ফেস করতে পারেন। আর আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে কোনো রকমের পোকামাকড় বা টিকটিকি বা তেলাপোকা এই ধরনের কোনো কিছু যেন আপনার খাঁচার আশেপাশে না আসে, বিশেষ করে যেখানে পাখি ডিম নিয়ে বসে আছে। এমনও হতে পারে পাখির ডিম ফেলে দিচ্ছে বাসা থেকে, অথবা পাখির ডিম ভেঙে ফেলছে। ডিম ভেঙে ফেলার কারণে ভিতরে আরেকটাও হতে পারে পাখির শরীরে অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা থাকলে বা আয়রনের ঘাটতি থাকলে এই ধরনের সমস্যাগুলো হয় এবং পাখির শরীরে লোম উঠে যায়। আচ্ছা, ওগুলো হচ্ছে আলাদা বিষয়, ওগুলো নিয়ে পরে এক সময় আলোচনা করা যাবে। তবে আজকের মূল বিষয় হচ্ছে পাখির ডিম পাড়ার পরে খাবার এবং দেখভাল নিয়ে। আপনারা যদি খুব সুন্দর মতো পাখিকে ডিম পাড়ার পরে খাবার দিতে পারেন এবং দেখভাল করতে পারেন, তাহলে করে হবে কি, আপনার পাখি খুবই ভালো থাকবে, হেলথ ভালো থাকবে এবং যে বাচ্চাগুলো পরবর্তীতে আসছে ইনশাল্লাহ, যে বাচ্চাগুলো ফুটবে, এই বাচ্চাগুলো খুব সুন্দর মতো বড় করতে পারবে পাখি। কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং পাখির বাচ্চার গ্রোথ ভালো থাকবে। এর জন্য পাখিকে অবশ্যই সুস্থ থাকতে হবে। বিশেষ করে যে পাখিগুলো বাচ্চা খাওয়াবে, এই যে এই যে এর বাপ মা নিচে যে ডিমগুলো আছে সেগুলো ফুটে তো বাচ্চা বের হবে, সে বাচ্চাগুলোর পুরো দায়িত্ব এরা বহন করবে। সেক্ষেত্রে এদের ভালো থাকাটা সবচেয়ে জরুরি। ওর জন্য আপনারা চেষ্টা করবেন পাখিকে বেশি বেশি পরিমাণে সজিনা পাতার গুঁড়া, এই যে আমি একটু আগে গুঁড়া বলতে কেটে সজিনা পাতা পারবেন, তারপরে ধারালো কোনো অস্ত্র দিয়ে ছোট ছোট করে কেটে দেবেন। এটা খুবই ভালো পরিমাণে পাখি খায়। এই যে দেখতে পাচ্ছেন, আসছে যাচ্ছে বেড়াচ্ছে, ওই যে ঠুকে ঠুকে খাচ্ছে। এটা খুবই পছন্দ করে ওরা। আপনারাও দিয়ে দেখবেন, আপনাদের পাখি যদি না খাওয়া অভ্যাস থাকে তারপর আপনারা দেবেন, এক দুবার দেখার পরে দেখবেন পাখি খুব সুন্দর মতো খাইতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, সেসব ভিডিওগুলো যেন অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম। ভিডিও এই পর্যন্ত।